চলুন অফিসার, এদের সবাইকে অ্যারেস্ট করুন। এরা হচ্ছে পরেশ ধরের লোক, আর আমার মেয়ের বিয়ে চলছে, সেখানে এরা ছুরি বন্দুকে সমস্ত নিয়ে এখানে মাস্তানি করছে। আর শুধু তাই নয়, আমার মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের ওপর অ্যাটাক করেছে, আমার ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনাদের তো থানায় এসে একটা এফআইআর করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সে আমি নয় করবো। এখন আপনারা এখন নিয়ে যান এদেরকে, আমি থানায় গিয়ে ডায়েরি করে আসবো। তুলুন এই কটাকে, সব কটাকে ভ্যানে তুলুন 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 এইটাকে তুলুন তুলুন চল হট। চল এক মিনিট, আমার ফোনটা দিন। তুই এরকম কেন করিস বলতো জয়? তুই একবারে ঝাঁপিয়ে বললি, যদি বন্দুক চালিয়ে দিত। মা, অস্ত্র ধরা আর চালানোর মধ্যে অনেক তফাৎ আছে। অত যদি সাহস থাকতো তাহলে চালিয়ে দিত, এরকম ডায়লগ মারতো না। না জয়, শুক্লা কিন্তু ঠিক বলেছে, তোর এতটা রিস্ক নেওয়াটা ঠিক হয়নি। তাহলে কি ছেড়ে দিতাম? মস্তানি করে বেরিয়ে যেত। অদ্ভুত কথা বলে। আর আমি তো থেমেই যাচ্ছিলাম, ওর থেকে মেয়েটা চলে এসে মারতে শুরু করে দিলে বলে তো আমি আলটিমেটলি ওদেরকে ধরতে পারলাম। আচ্ছা সত্যি তো, মেয়েটা কে ছিল বলুন তো, মানে কোথায় গেল? হ্যাঁ সত্যি তো, মেয়েটা গেল কোথায়? ওই মেয়েটাই তো আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে চলে গেল। কি ওই মেয়েটা বলুন তো? আমি তো জানি না, ও তো আমাদের সবাইকে অবাক করে দিল। আর ও যদি আজকে এভাবে না বাঁচাতো, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। মা কালী রক্ষা করেছে আমার ছেলেদেরকে। মা গো, সত্যি কাকিমণি, পুরো দেবদূতের মতো এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে চলে গেল। নইলে আরেকটু হলেই তো মেজ দাদাকে ওটা নিয়েই চলে যাচ্ছিল। হ্যাঁ বলো? ঠাকুর রক্ষা করেছেন, কিন্তু মেয়েটাকে তো আমরাও চিনতে পারলাম না। হ্যাঁ মানে কখন এলো বেরিয়ে গেল কিছু তো বুঝতেই পারলাম না। ভাগ্যিস ও এসেছিল আজ, না হলে হয়তো আজকে আমি বাঁচতামই না। বালাই ষাট। দেবু, তুই চিনিস? না বাবা না, মুখে তো কালো কাপড় পরা ছিল, আর এত মারামারির মধ্যে ঠিক করে বুঝতে পারলাম না ওটা কে। এই 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 দেবু, এই দেবু, রানী কোথায়? রানী তাই তো, রানী গেল কোথায়? সত্যি তো, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এত মারামারি হলো, এত কিছু হলো, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট বড় বৌদি, ওকে তো অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না। সে কি, মেয়েটা গেল কোথায়? কোথায় আবার যাবে? নিশ্চয়ই ঝামেলা দেখে কেটে পড়েছে। না কাকিমুনি, রানী ওরা মেয়েই নয়। গুন্ডারা ওর কিছু করেনি তো? রানীর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? সে কি কি বলছিস তুই দেবু? দাঁড়ান, প্যানিক করবেন না। আমি
আমি দেখছি। হ্যাঁ চল, আমিও যাচ্ছি। আমরা যাচ্ছি, চল। আরে দূর বাবা, আমি তো বুঝতেই পারছি না তোদের যাওয়ার কি দরকার। রিসর্টে তো আরো লোকজন রয়েছে, এটা কেন? মা প্লিজ। রানী, রানী তুই কোথায় ছিলি? তুই জানিস আমরা কত ভয় পেয়ে গেছিলাম। তুই কোথায় ছিলিস রানী? গুন্ডাগুলো চলে গেছে, পুলিশ এসেছিল না, ধরে নিয়ে গেছে ওদের। রানী তুই এতক্ষণ কোথায় ছিলিস? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বড় বৌদি, আমি ঠিক আছি। আসলে ওনাকে এভাবে মারপিট করতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়ে হাত পা কাঁপছিল আমার। তুই ভয় পেয়ে গেছিলি? হ্যাঁ ছোট বৌদি, কেমন নার্ভাস ব্রেকডাউনের মতো হয়ে গেছিল আমার, তাই ভয়ের চোটে পাশের রুমে চলে গেছিলাম। সরি রে দেবু, এত ভয় লেগে গেছিল। ছি 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 ছি, দেখো কেমন বড় মুখ করে বলছে ভয় পেয়ে গেছিলাম। এখানে সবাই একসাথে লড়াই করছে বিপদে পড়ে, আর ও নাকি পালিয়ে গিয়ে ঘরে বসেছিল। আহা শুক্লা, ছাড়ো না। কেন ছাড়বো কেন? যারা মুখে বড় বড় কথা বলে না, তারা কাজে এরকমই হয়। দেখো দেবযানী, তোমার এমন বেস্ট ফ্রেন্ড, তুমি বিপদে পড়েছো আর ও ভয় পেয়ে ঘরে পালিয়ে গেছে। আপনারা আর ঘাবড়াবেন না, পুলিশ আমার যথেষ্ট চেনা জানা আছে, আর কোনো ঝামেলা হবে না। চলুন ডিনারটা করে নেওয়া যাক, কারণ কাল ভোর থেকে তো আবার বিয়ের সমস্ত কাজকর্ম আছে না। চলুন যাওয়া যাক, যা একটা ঝড় গেল। চলুন। আসুন আসুন আসুন। বড় বৌদি, আমি তো এখানেই থাকবো, অনেক রাত হয়ে গেছে, এবার তোমরাও বেরিয়ে পড়ো। বড়দাকে একটা ফোন করে দেবো? বড়দাকে কেন ফোন করতে যাবি তুই? আমরা গাড়ি দিয়ে দিচ্ছি। আরে না না, গাড়ি দেওয়ার কোনো দরকার নেই, তোদের বড়দা গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা ঠিক চলে যাব। তোরা কিন্তু সাবধানে থাকিস। হ্যাঁ তোমরা সাবধানে যাও কিন্তু। সাবধানে থাকিস। এই রানী শোন, কি ব্যাপার রে তোর? তুই সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলি বলে লুকিয়েছিলি? তুই আর ভয় মানে তুই কি নতুন করে তোকে আমায় চেনাচ্ছিস? এই তোরাই বল, ও যেভাবে বললো নাকি ভয়তে কাঁপছিল, আমরা কি আমাদের রানীকে ওইভাবে চিনি নাকি? রানী দেব রায় ভয়ে লুকিয়ে বসেছিল। সত্যি করে বলতো কেসটা কি? কোথায় ছিলি তুই? মামুনি, বড় খোকা তোমাকে আনতে যাচ্ছে এক্ষুনি। ও পৌঁছলে তুমি ওর সাথে চলে আসবে। ব্যাগপত্র গুছিয়ে রাখো। হে রানী, কাকুমণি কি বলছে? বাবা বলছে বাবা বড়দাকে পাঠাচ্ছে, এক্ষুনি বাড়ি যেতে হবে। বাবা বলছি কাল যদি গায়ে হলুদে যেতে চাও তাহলে বাড়ির গাড়িতে যাবে, সারাদিন থাকবে, বিয়ে শেষ হবে ওই গাড়িতেই ফিরে আসবে। বাবা আমি তোমাকে ওখানে রাতে থাকতে দেব না মামুনি, ইম্পসিবল। যেখানে গুন্ডারা হাতে ছুরি নিয়ে ঢুকে আসে সেই রকম জায়গায় তোমাকে রাখতে আমি ভরসা পাচ্ছি না। আর তুমি খুব ভালো করেই জানো এলাকাটা কিরকম। ওইখানে যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে কি হতো বলো তো? আর দেবযানীর বিয়ে হচ্ছে কার সাথে? যার আত্মীয়কে তুলে নিয়ে যেতে গুন্ডারা চলে আসে। আমি আর একটা কথা শুনবো না, তুমি এক্ষুনি বাড়িতে চলে আসবে। বাবা, বাবা দেবী কষ্ট পাবে। আর তুমি তো ওকে বলেছিলে যে ওর বিয়েতে আমি সারাক্ষণ ওর সঙ্গে থাকবো। মামুনি, তখনকার সিচুয়েশন আর আজকের সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কেন এটা বুঝতে পারছো না? প্লিজ মামুনি, এই নিয়ে আর কোনো তর্ক হবে না। বড়দা যাচ্ছে, তুমি ওর সাথে এক্ষুনি চলে আসবে। রেডি হয়ে থেকো। বাবা এখানে সব ঝামেলা মিটে গেছে, আর তার মধ্যে পুলিশ তো এসে লোকগুলোকে নিয়ে গেছে। আর তাছাড়া কাকু বলেছে পুলিশকে সিকিউরিটির জন্য। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। প্লিজ বাবা, আর তোমার নো মামুনি, আমি এই বিষয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। এটা আমার একমাত্র মেয়ের সেফটির ব্যাপার, তোমাকে সেটা বুঝতে হবে মামুনি। বাবা আমি দেবযানীর বেস্ট ফ্রেন্ড, ওর এমন সময় আমি চলে যেতে পারি? তুমি ভাবো তো, ও শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই আমাকে চেনে। তারা কি ভাববেন? তারা ভাববেন যে রানী দেবরায় ভীতু, ওর বন্ধুকে এই সময় ছেড়ে পালিয়ে দেবে। তুমি পারতে তোমার প্রিয় বন্ধুকে ছেড়ে দিতে? আমার তোর পাশে থাকা উচিত বলো? আর দেখো, এখানে যদি কোনো বিপদের আশঙ্কা থাকতো তাহলে আদৌ বিয়েটা হতো? কাকু কাকিমা হতে দিতেন? তুমি আমাকে নিয়ে অকারণ দুশ্চিন্তা করছো বাবা। কিচ্ছু হবে না বাবা,
এখানে পুলিশ গার্ড সবাই রয়েছে। এই তো আর কয়েক ঘন্টা, তারপরই সকাল হয়ে যাবে। আমরা তো ভোরে উঠে পড়বই, বিয়ের কাজ শুরু হয়ে যাবে। আর তো মাত্র একটা দিন, শেষ দিনটা এভাবে কষ্ট দেবো বাবা দেবুকে? ও তো কত দূরে চলে যাবে, আর কতদিন দেখা হবে না। প্লিজ বাবা, প্লিজ বাবা, মানা করো না। তুমি একটু ঠান্ডা হও, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল রাতে দেবুর বিয়েটা হয়ে গেলেই তারপর আমি তোমার সাথে কথা বলবো। আর একটা দিনের জন্য লোকজনের মনে অযথা কৌতূহল বাড়িয়ে লাভ নেই। প্লিজ বাবা, একটু বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ, বড়দাকে পাঠিও না। বাবা, তুমি কি এত ওর কথা শুনছো বলো তো? ওকে বলে দাও আমি বেরোচ্ছি।